কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। সকালবেলা উঠেই আমার মানে কাজ শুরু হয়ে যায়। এই যে দেখুন ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, চলে এসেছি ডাইনিংয়ে। আমার ডাইনিং আর রান্নাঘর সব একসঙ্গে, জায়গা ছোট তো তাই একসঙ্গেই করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ যে বোতলগুলো সমস্ত এখানে ছড়িয়ে আছে, সব গোছাবো, টেবিল পুছবো, প্রচুর কাজ আছে গো। খুব ঠান্ডা তাই জুতোটা পরে নিলাম। একদম খালি পায়ে হাঁটা যাচ্ছে না, একদম খালি পায়ে হাঁটা যাচ্ছে না, জুতোটা পরে নিলাম। সামনের ঘরটা ঝাড় দিচ্ছি, দেখো কত নোংরা বলো তো। প্রত্যেক দিন ঝাড় দেওয়া হয়, মোছা হয়, তবু ঘরে এত নোংরা কোথা থেকে আসে জানি না। ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, চলে এসেছি কাড়া করতে। এটা হলো আমলকি, আদা, গোলমরিচ আর কারি পাতা আর আখের গুড় দিয়ে পেস্ট করে এটা খালি পেটে খেলে না খুব ভালো। মানে বুকের যত কফ সর্দি সব বেরিয়ে যায়, শরীরটাও ভালো থাকে, এনার্জি পাওয়া যায় এটা খেলে। তাই আমরা এটা দুদিন ছাড়া ছাড়াই করি, সবাই মিলে খাই, হাফ কাপ করে সবাই খাই। কারি পাতাগুলো সব শুকনো হয়ে গেছে গো, প্লাস্টিকে করে রেখে দিয়েছি। এটা কী করে তাজা রাখা যায় কি জানি না। তোমরা যদি জানো এটা বাড়িতে কিভাবে জ্যান্ত রাখা যায় ফ্রিজের মধ্যে, একটু কমেন্ট করে জানিও। তো এই যে একটু গুড় দিয়ে নিচ্ছি। এই আখের গুড়টা খেতে খুবই সুন্দর, এত ভালো আখের গুড়টা খেতে। এই যে গোলমরিচ দিয়ে দিচ্ছি, গোটা গোলমরিচ দেবো, গুঁড়ো দিলে হবে না, কেন গোটাটা দিলে ভালো, বুঝলে। এইটুকু জিনিস করতে গিয়ে আমার গ্যাসের পাশে রাখা কত নোংরা হয়ে গেল। ওটা আবার পরিষ্কার করবো, তারপরে আবার যা রান্না করি করবো। মানে সারাদিন কাজের মধ্যেই থাকতে হয়। এই যে হয়ে গেছে, ছেঁকে খেয়ে নেবো সকালবেলা। তারপর একটু আজকে করবো লুচি, ময়দা মাখছি, দিয়ে দিয়েছি কালো জিরে, এটা কি রাঁধুনি, এসব দিয়ে করবো। সুন্দরভাবে মাখা হয়ে গেছে, লেচি বানানো হয়ে গেছে। এখন লুচিটা ভাজবো। লুচিটা কবে খেয়েছি ঠিক মনেও পড়ছে না, আমরা বেশি করি না লুচি, তাও মনে হয় 15 দিন, হ্যাঁ 10-12 দিন হবে লুচি করেছিলাম, এই আবার আজকে করছি। লুচি ভাজার ছাঁচটা নষ্ট হয়ে গেছে, তাই যা পাই তাই দিয়ে ভাজতে থাকি, আটা দিয়ে ভাজছি। দেখো হয়ে গেছে রেডি। লুচি আর মাংস কালকে করলাম, সেই মাংসটা দিয়ে খেলাম। এখানে ডাল বসিয়ে দিয়েছি, আর এই যে একটু শাক ছিল, শাকটা কেটে নিলাম। এখানে কতগুলো বিছানার চাদর কেচেছি আর টুপি সব কেচেছি, কেচে রোদে দিয়ে আসলাম। এদিকে ছাদে দিলে না একটু রোদ পায়, না হলে শুকাতে চায় না। স্নান করা হয়ে গেছে। কালো দেখাচ্ছে, কালো কালো দেখাচ্ছে।
স্নান করা হয়ে গেছে, এবার চলে যাবো হলো ছাদে। এই যে ছাদে দেখো উনুনটা একটু বানাচ্ছি। আগের দিনও করেছিলাম, আর পরের দিন ওই বোতলটা দিয়ে একটা কৌটো মতন দিয়ে ওদিকটা দিয়ে বসিয়েছি। পুরো কমপ্লিট হলে তো তোমরা দেখতেই পারবে। তারপর নিচে চলে এলাম, শাক ভাজা করব। এখানে কেটেছি শাক, তো তখন দেখালাম। এখানে রান্না হয়েও গেল শাক। আর এখানে করেছি ডাল আর ভাত। খেতে বসে গেছি, দুপুরে খাবার। একটু গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি, ডাল করেছি তো, ডাল দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে খেতে দারুণ লাগে। এবার বিকেলবেলা চলে যাবো একটু বেড়াতে। এই দেখো সেজে গুজে নিয়েছি, ঠান্ডার মধ্যে মোটা একটা সোয়েটার টুপি সব নিয়েছি। টোটো করে চলে যাচ্ছি। এবার দেখো সব জায়গায় তো ভিডিও করা যায় না, যেখানে গেছি সেখানে করি না। তারপরে চলে এসেছি এই যে দেখো আমাদের বাড়ির সামনে রোডের ওখানে ঠাকুর মন্দির, ভিডিও করে নিলাম। যে বাস স্ট্যান্ড, বাড়ি চলে এসেছি। এখানে লুচি আর বাঁধাকপি তরকারি মেয়ে দিয়েছিল, সেটাই নিয়ে খেতে বসে গেছি। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, আবার আসবো আগামীকাল। টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।